শরীফ ভাই, আপনি যেহেতু মানে আমি আসলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখপাত্র, এর বাইরেও আপনার অনেকগুলো জিনিস জানা আছে। 2010 সালে 52 দফার একটা মানে জয়েন্ট কমিউনিকি হয় এবং এ পর্যন্ত ভারতের সাথে সম্পাদিত যতগুলো চুক্তি সেটি আপনি 2008 সাল থেকে 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যতগুলো চুক্তি হয়েছে, চুক্তিগুলো তো সাধারণত সংসদে বা সংসদের বাইরে উপস্থাপন করা কোথাও তো কেউ জানে না। বারবার সেটি দাবি উঠলেও তৎকালীন এই পতিত স্বৈরাচারী সরকারের প্রধান বা তাদের পররাষ্ট্রমন্ত্রী কোথাও কোনো তথ্য দেয়নি। আপনারা কি দিতে পারবেন এই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক? এক ধরনের ট্রান্সপারেন্সি যেহেতু রাখছি, আপনারা দেখবেন, আমরা তো অলরেডি দেখেছেন যে আমরা যে একটা ন্যাশনাল রিভিউ কমিটি করেছি, তারা তো অলরেডি বলছে যে ভারতের সাথে যে আদানির যে চুক্তিটা সেটা নিয়ে তারা রিভিউ করছে এবং সেই আলোকেই অনেক সময় হয় কি চুক্তিগুলো তো আপনার লিগাল যদি সেরকম জ্ঞান না থাকে ইন্টারন্যাশনাল এই সমস্ত চুক্তি বুঝার ক্ষেত্রে, তাহলে হয় কি যে আপনি র্যাশ কিছু ডিসিশন নিতে পারেন, এমন কিছু ডিসিশন যেটা আপনাকে ফিনান্সিয়ালি ইম্প্যাক্টেড করবে। আপনার হয়তো আরবিট্রেশনে গেলেন, এটাকে স্ক্র্যাপ করে দেখালো আপনি হেরে গেলেন, তখন আপনার মিলিয়নস অফ ডলার গচ্চা দিতে হবে। তো সেই জন্য এই ন্যাশনাল রিভিউ কমিটি যেটা করছে সেটা হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল ল ফার্মকে আমরা হায়ার করছি এই আদানির ক্ষেত্রে। অন্যান্য চুক্তির ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের সব কিছু নিয়েই আমরা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুনবেন আপনারা অনেক কিছুই। আমরা সব কিছুতে ওপেননেসটাতে বিশ্বাস করি, ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি। একটা কাজ কি অন্তর্বর্তী সরকার শক্তভাবে করে যেতে পারবে, সেটি হচ্ছে পৃথিবীর কোনো সীমান্তে এইভাবে ফেলানির মতো যেটি ঝুলে রাখা। যতবার মৃত্যু হয়েছে আমরা তো অনেকগুলো প্রোটেস্ট করেছি। আমরা আগে তো ওই প্রোটেস্টটাও হতো না, আমরা তো সরাসরি প্রোটেস্ট করছি। আমাদের পররাষ্ট্র অ্যাডভাইজার বারবার বলেছেন যে না, আপনি যদি মনে হয় যে সে ল ফ্লাউট করছে, সে যাতে এমন একটা কাজ করছে যেটা আইন বেআইনি, তাকে আপনি অ্যারেস্ট করেন, তাকে আপনি ধরে কিন্তু আপনি সরাসরি হত্যা করবেন কেন? আপনি তাকে মারবেন কেন? ঠিক না? এটা তো একটা দুইটা, মৃত্যুর মিছিল তো অনেক। তো এইগুলো তো, এবং এটা কি আমাদের ন্যাশনাল ডিগনিটিতেও লাগে যে আমার লোকটা ওইখানে যে আপনি বারবার মেরে ফেলছেন, এটা তো আমার ডিগনিটির একটা বিষয় আছে, ঠিক না? আমি এই ডিগনিটি এই বিষয়ে তো আমরা বলছি, এই জন্য বারবার আমরা বলছি যখনই ঘটনা ঘটছে আমরা কিন্তু প্রোটেস্ট লেটারটা দিচ্ছি, প্রোটেস্ট আমরা করছি। ভারতে আমাদের যারা কূটনীতিক আছে, বাংলাদেশের মানে ভারতে নিযুক্ত বাংলাদেশের যারা কূটনীতিক, তারা কি ঠিকঠাক মতো সরকারের সাথে কথাবার্তা বলা বা তাদের যে চ্যানেল, কূটনীতিক চ্যানেল, সেটি যথাযথ তারা সুযোগ পাচ্ছে? সময় না, কূটনীতিক দিয়ে অনেক কিছু হয় না। আপনি যদি ভাবেন যে একটা লোককে আমি ওইখানে পাঠাইলাম, সে অনেক কিছু করে ফেললো, এটা খুব কম ক্ষেত্রে হয়। কূটনীতিকরা যেটা হয় যে আপনার একটা আইডিয়া দিতে পারে ওইখান থেকে যে এইখানে লোকগুলো কি ভাবছে, এখানে লিডাররা কি ভাবছে, সেটার সে একটা ক্লিন একটা আইডিয়া দিতে পারে। কিন্তু ওখানে তো প্রেস মিনিস্টার আছে বা ছিল, তারা কি ওদের ইন্ডিয়ান গণমাধ্যম এত বড়, এত ভ্যারাইড যে দুটো গণমাধ্যম কি পাওয়া যাবে না যেটি বাংলাদেশের সত্য ঘটনা বের করে? তো সে নিচ্ছে না, তো আমরা কথা বলছি না, আমার কথা নিচ্ছে। আমি যেই কথাটা বলবো, আমি 30 মিনিটের মধ্যে একটা কথা যেটা ওর পছন্দ হচ্ছে সেটাকেই সে লিড করবে, বাকিগুলোকে সে তো সামনেই আনবে না। এটা তো আমরা দেখছি, এটা হচ্ছে ওর একটা দাদাগিরি সুলভ একটা আচরণ, তার অনেক পুরনো এটা ইন্ডিয়ান মিডিয়ার ক্ষেত্রে। এই জায়গাটার থেকে সে উত্তরণ হচ্ছে না। সে যে ভাবতেছে না যে বর্ডারের ওই পারে বাংলাদেশে একটা অভূতপূর্ব একটা আন্দোলন হয়েছে, একটা ম্যাস জাগরণ হয়েছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেটা তো তার এটা রেকর্ডিংয়েই নেই, তার চিন্তার মধ্যেই এটা নাই। সে এখনও ইন্ডিয়ান লোকের অনেকের দেখলে মনে হয় যে সে মানে হাসিনার শোকে সে পাথর হয়ে গেছে, ঠিক আছে? যতটা না আমাদের আওয়ামী লীগের যতটা শোক, তার চেয়েও বেশি ইন্ডিয়ার অনেক নিউজ পেপার পড়লে মনে হয় তাদের শোকটা আরও বেশি। তো এই জায়গাগুলো তো আমরা চেষ্টা করছি। তারপরেও আমরা বলি যে ইন্ডিয়ার সাথে আমরা ভালো সম্পর্ক চাই, কারণ ইন্ডিয়া সারা জীবন আমার নেইবার থাকবে। ইন্ডিয়ার সাথে আমার লিঙ্গুইস্টিক, তারপরে পিপল টু পিপল কানেকশন, বিভিন্ন ধরনের ইকোনমিক কানেকশন আমার সারা জীবন ছিল, এখনও থাকবে।
এবং এই জায়গাটা আমরা আর একটু বড় ভালোভাবে চাই, এটা একটা বৃহত্তর পরিসরে চাই, যাতে কিন্তু আমরা বারবার বলছি এটা করতে হবে এইভাবে যে তার সাথে আমার মর্যাদাপূর্ণ সম্পর্ক হয়, সেও আমাকে মর্যাদার সাথে দেখে, আমিও তাকে মর্যাদার সাথে দেখি। আপনি আমার পাশে নেইবার আছেন অনেক বড় লোক, আর আমি হয়তো গরিব, কিন্তু আপনি তো আমার নেইবার, ঠিক আছে? আপনি বলছেন যে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে এই শিশু সম্পর্কটা হওয়া উচিত।